কেন নির্যাতিতার পরিবারকে আপনার ডেপুটি সুপার এবং অন্যান্যরা যারা আছেন তারা ফোন করে বলেছিলেন আপনার মেয়ে আত্মহত্যা করেছে? তাও ৩ বার বয়ান চেঞ্জ করেছিলেন। নির্যাতিতার মা বাবা মিডিয়ার সামনে বলেছেন, প্রথমে ওনাদেরকে বলা হয়েছে আপনার মেয়ের শরীর খারাপ, তাড়াতাড়ি আসুন। তারপরে বলা হয়েছে আপনার মেয়ে সেন্সলেস হয়ে গেছে, তাকে হসপিটালে ভর্তি করা হচ্ছে, তাড়াতাড়ি আসুন। তারপরে ফোন করে আরেকজন বলেছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, তাড়াতাড়ি আসুন। আর আজকে স্ট্রিং অপারেশন হওয়ার পর সেই ডাক্তারের বক্তব্য আমরা যখন গোপন ক্যামেরায় দেখতে পাচ্ছি, তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে ঘটনা ঘটার পর ওই ঘটনাস্থলে অনেকে গেছে, এমনকি পুলিশকেও প্রথমে জানানো হয়নি। জানলেও পুলিশ কিছু করতে আমার তো মনে হয় না। তারা আরজি করে বসে ডাক্তার ঘোষের সঙ্গী সাথীরা, যাদের বাড়িতে কয়েকজনের বাড়িতে আজকে সিবিআই ঢুকেছে, তারা বসে পরামর্শ করলেন। সঙ্গে একজন অ্যাডভোকেট, যিনি শুনেছি রোগী কল্যাণ সমিতিতে নাকি আছেন, আপনারা নামটা বলতে পারবেন, আমি চিনি না অত ভালো। তারা বসে মিটিং করলেন এবং সেই মিটিংয়ে কে বলছে, যিনি পোস্টমর্টম করেছেন, যিনি আরজি করেন ডাক্তার, সেই মহিলা, তিনি বলছেন সেই মিটিংয়ে ঠিক হলো এই ঘটনাকে সুসাইড বলে দেখানো হবে। আমরা প্রশ্ন করতে চাই তদন্তকারী সংস্থা সহ পশ্চিমবঙ্গ পুলিশ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সর্বোপরি, কারণ তিনি আমাদের হেলথ মিনিস্টার, এই বৈঠকের পারমিশন কে দিয়েছিল? কারণ আরজি কর আলটিমেটলি আপনার হেলথ মিনিস্ট্রির আন্ডারে। এই বৈঠকের কথা আপনি জানতেন কিনা? এই বৈঠকের সিদ্ধান্ত আপনার দ্বারা প্রভাবিত করে না। আর এটা একমাত্র তবেই জানা সম্ভব যখন মুখ্যমন্ত্রী এবং তার আশেপাশের লোকের ফোন নিয়ে তদন্ত হবে, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে হবে।